গুড মর্নিং ফ্রম খুলনা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব খুলনা থেকে বেনাপোল বেতনা এক্সপ্রেস কমিউটার ট্রেনে করে। তো আমাদের ট্রেনের সময় 6টা 15 মিনিট, এখন বাজে 5টা, সাড়ে 5টা, 5টা 30 মিনিট। আমরা এখন আমাদের হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে রেল স্টেশনের দূরত্ব খুবই কম, রিক্সায় গেলে মাত্র 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। তো এখন রেল স্টেশনে যাই, তারপর আজকে সারাদিন বেনাপোল বর্ডার ঘুরবো, তারপর আবার বিকেলের রূপসী বাংলা এক্সপ্রেস করে ঢাকা ফিরে যাব। চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের রুমের সকালবেলার সুন্দর একটা ঠান্ডা ভিউ। আসলে সকালবেলা যে কোনো জায়গাতে খুব ভালো লাগে। সকালবেলার খুলনা শহর একদম খালি। পুরা দিকে গেছেন। আবারও চলে আসলাম খুলনা রেল স্টেশনে। খুলনা থেকে বেনাপোল যাব বেতনা এক্সপ্রেসে। তো এখন দেখি টিকিট এখান থেকে নিব নাকি ট্রেনের ভিতর থেকে নিব। আমরা এখন কাউন্টার নাম্বার 4 থেকে বেনাপোলের টিকিট নিব। এখানে টিকিটের প্রাইস 45 টাকা মাত্র। তো আমরা দুইজন, এখানে 90 টাকা নেবে। বেতনা কমিউটার 1-4 ট্রেনের 2টা টিকিট নিয়ে নিলাম। এখন আমরা প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করতেছি। তো এখানে আসলে খুব বেশি সময় নাই, তো প্ল্যাটফর্মের দিকেই যাই, তারপর নাস্তা পানি যা করার যশোর বা যেখানে ট্রেন থামবে সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। মানুষ দূর কাছে গেলে ট্রেনের সময় কাটা বাজে পিছনের লাগা দূর কাছে। খুলনা রেল স্টেশন আমাদের বৃষ্টির সাথে স্বাগতম জানালো। এখন এখানে দুই পাশে 2টা ট্রেন দাঁড়ানো আছে। ওইদিকে একটা ট্রেন দাঁড়ানো আছে, এটা জাহানাবাদ এক্সপ্রেস। এইটা যাবে এখন ঢাকা, তারপর ঢাকা থেকে রূপসী বাংলা হয়ে বেনাপোলে আসবে। তখন আমরা ওই ট্রেনে করে আবার ঢাকাতে ফেরত যাব। এখন আমাদের সামনে দাঁড়ানো আছে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা এখন বেনাপোল যাব। এটা হচ্ছে বেনাপোলের বেতনা লোকাল কমিউটার ট্রেন। এটার ইঞ্জিন নাম্বার 6301। খুব সুন্দর একটা ইঞ্জিন। ব্রডগেজ লাইনের ইঞ্জিনগুলো অনেক বেশি বড় হয় এবং অনেক বেশি। ট্রেন ছাড়তে এখনও 20 মিনিট 25 মিনিটের মতো বাকি আছে, কিন্তু প্রত্যেকটা মানুষ দৌড়ের উপরে আছে, কারণ ওনাদের সিট দরকার। সিট নেওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি করতেছে। এখানে এই পাশে দাঁড়ানো আছে খুলনা থেকে রাজশাহীগামী কপুতাক্ষ এক্সপ্রেস। খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস খুলনা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল। এটা ছাড়ার টাইম ছিল 6টায়, কিন্তু 6টা 5 মিনিট এখন ছেড়ে গেল। আর আমরাও এখন বসে আছি বেতনা এক্সপ্রেস বেনাপোল কমিউটার। এটা ছাড়বে জাহানাবাদ ট্রেনের 15 মিনিট পর।
খুলনা থেকে 6টা 18 মিনিটে ছেড়ে দিল বেতনা এক্সপ্রেসকে। এটা যাবে বেনাপোলে। তো এটা একটা লোকাল ট্রেন, প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে এটা থামবে। তো আমরা দেখি এটা কোন কোন জায়গায় থামে। আর এই রোডে আমার এটাই প্রথম যাত্রা। এইরকম ব্রডগেজ লোকাল ট্রেনে আমি এর আগে কখনো যাতায়াত করি না। তো আজকে দেখি আমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমাদের যাত্রাপথের প্রথম রেলওয়ে স্টেশন দৌলতপুর থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। তো এটা প্রত্যেকটা স্টেশনেই থামবে। এখন খুলনা থেকে বেনাপোল পর্যন্ত কয়টা লোকাল রেলওয়ে স্টেশন আছে সেটা আজকে প্রথম দেখা যাবে। বেতনা কমিউটার ট্রেন তার যাত্রাপথে তৃতীয় স্টপেজ নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। এখন আমাদের সামনে রেলওয়ে স্টেশন আছে, আমি ওইভাবে জানি না। তো দেখি আমরা সামনে যাই, সামনে কি রেলওয়ে স্টেশন করে দেখি। স্টেশনের সকল জার্নি অনেক সুন্দর, চারপাশে সব সবুজ হয়ে গেছে। এটা একটা সাধারণ কমিউটার ট্রেন, এটার স্পিড এত পরিমাণের বেশি যে ট্রেনের মধ্যে আসলে দাঁড়ায় থাকা যায় না, দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টকর। অনেক বেশি স্টেক হয়, সাসপেনশন পরীক্ষা রাখা এগুলো সব অনেক পুরোনো ট্রেন আর স্টপেজ আছে সিন্ধিয়া জংশন, যেদিন দিয়ে আমরা গতকাল রাতে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে করে আসছিলাম, তখন হয়তো খুব বেশি কিছু দেখানো যায় না রাতের বেলা, এই জন্য। তো এখন দিনের বেলা সিন্ধিয়া রেল স্টেশনে একটা সুন্দরভাবে দেখা যাবে। খুলনা থেকে ছেড়ে এসে পৌঁছে গেলাম সিন্ধিয়া জংশন রেলওয়ে স্টেশনে। এখানে ট্রেন 1-2 মিনিটের মতো থামবে। ট্রেন ছেড়ে দিচ্ছে আমরা। সিন্ধিয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন, সামনে যশোর রেলওয়ে স্টেশন। সেইখানে আমাদের কিছুক্ষণ যাত্রা বিরতি আছে, তারপর আমরা আবার বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করব। এই সিন্ধিয়া রেলওয়ে স্টেশনের এই সাইনবোর্ডের পাশে আমরা গতকাল রাতে ছবি তুলছিলাম বেশ কয়েকটা। এই সিন্ধিয়া রেলওয়ে স্টেশন, এটা একটা জংশন রেলওয়ে স্টেশন, কিন্তু এখানে কোনো কিছু লেখা নেই। আমরা ঢাকা থেকে আসছিলাম এই হাতের ডান পাশ দিয়ে যে রেল লাইনটা চলে গেছে সেটা দিয়ে। এখন আমরা চলে যাচ্ছি আবার হাতের বাম পাশ দিয়ে যশোর রেলওয়ে স্টেশনের দিকে। হাতের ডান পাশে ঢাকা থেকে আসা রেল লাইন, নতুন রেল লাইন। আর এখন আমরা চলে যাবো হাতের বাম পাশে যশোর, আর ওইটা ঢাকার রেল লাইন।
যশোর রেল স্টেশনে প্রবেশ করছি। বেতনা কমিউটার খুলনা টু বেনাপোল। যশোর রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষ উঠলো এবং নামলো, কারণ এটা একটা মধ্যবর্তী রেলওয়ে স্টেশন। আর যশোর রেলওয়ে স্টেশন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। তো এখন আমরা সরাসরি বেনাপোলের দিকে যাত্রা করব। যশোর রেলওয়ে স্টেশনে প্রথম, এখান থেকে অনেক মানুষ উঠবে এবং নামবে। তো এখানে ট্রেন থেকে নামার চেষ্টা করবো না, ট্রেনের ভিতরে চলে যাবো। যশোর জংশন রেলওয়ে স্টেশন পার করে যাচ্ছি। আবার সময় ইনশাল্লাহ। এইখানে আবার আরেকটা দুইটা লাইন আছে, একটা হচ্ছে ঢাকার লাইন হাতের ডান পাশে যেটা আছে, আর আমরা যাব বেনাপোলের দিকে। তো এখানে এই লাইনে আমি ঢাকা থেকে দর্শনা পর্যন্ত আসছিলাম, কিন্তু যশোর দিকে কখনো আসা হলো। দেখেন একবার কীভাবে এক ট্রেন থেকে আরেক ট্রেনে যায়। জিকরগাছ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল। সামনে আছে নবারনা রেলওয়ে স্টেশন। এটা আমাদের বেনাপোলের যাত্রাপথে লাস্ট রেলওয়ে স্টেশন হতো। মিনিটে 8টা 10 মিনিটে সারনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেল বেতনা এক্সপ্রেস। এখানে ট্রেনটা প্রায় 80% মতো খালি হয়ে গেছে। সামনে বেনাপোল রেলওয়ে স্টেশন। এই ট্রেনের মধ্যে যে কয়জন হকার আছে, প্রত্যেকজন হকার এক একটা সুপারম্যান। ট্রেনটা যখন হাই স্পিডে চলে তখন ওনারা একটা বগি থেকে আরেকটা বগিতে খুব সুন্দরভাবে চলে যেতে পারে। জিনিসটা দেখতে অনেক সুন্দর, কিন্তু এটা অনেক রিস্ক। নাভারন রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল বেতনা এক্সপ্রেস ট্রেন, বেতনা কমিউটার। কি সুন্দর একটা নাম। আর তো কোনো স্টপেজ নেই না? সামনে লাস্ট বেনাপোল রেলওয়ে স্টেশন, এর ভিতরে আর কোনো বিরতি নাই।
খুলনা থেকে 6টা 18 ছেড়ে এসে এখন বাজে 8টা 26 মিনিট। 26 মিনিটে বেতনা কমিউটার ট্রেন বেনাপোল স্টেশনে এসে প্রবেশ করলো। এখন আমরা স্টেশন থেকে বের হয়ে 0 পয়েন্টের দিকে যাব। এখান থেকে আগে ইন্ডিয়া যাওয়ার জন্য ইমিগ্রেশন করা হতো, তো এই কারণে স্টেশনটা অনেক বেশি সুন্দরভাবে সাজানো আছে। বাংলাদেশের কয়েকটা রেলওয়ে স্টেশনের মতো বেনাপোল রেলওয়ে স্টেশনেও ইমিগ্রেশন যে পোস্ট আছে, যেই কারণে এই রেলওয়ে স্টেশনের চারপাশেই অনেক শক্তভাবে ফেন্সিং করা আছে, যাতে যখন ইমিগ্রেশন করা হয় তখন এখানে বাইরের মানুষ যাতে খুব বেশি আসতে না পারে। বাপরে, আমাদের এই পাশে বেনাপোল এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো আছে। এইটা বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে 12টা 25 মিনিটে ছেড়ে যাবে। তারপর 3টা 25 মিনিটে ছেড়ে যাবে রূপসী বাংলা এক্সপ্রেস, যে ট্রেনে করে আমরা যাব। এখন আমরা স্টেশন থেকে বের হয়ে যাই, 0 পয়েন্টের দিকে গিয়ে কিছুক্ষণ ঘুরবো, তারপর আবার 2:30টার দিকে এই স্টেশনে আবার ফেরত আসবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।